হ্যালো ফ্রেন্ড, নিয়ে চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। এই ভিডিওতে আমি দেখিয়েছি কিভাবে পুরনো মোবাইল কভারকে নতুন করে ব্যবহার করা যায়। আপনারা এটা খুব সহজে ফেব্রিক কালার দিয়ে করতে পারবেন। এবার দেখে নিই কীভাবে করলাম। আপনারা হয়তো ভাববেন এটা এই রকম কালার কিভাবে হলো, এটা তো কোনো কালার ছিল না। আসলে বলি, আমার একটা ভুলের কারণে এটা হয়েছে। আমি প্রথমে ব্লু স্ট্যানার ইউজ করেছিলাম। আমি ভেবেছিলাম যে ওপরটা ব্লু ডিপ এবং তারপরে লাইট করতে করতে মাঝখানটা হোয়াইট সেভ করে তারপর নিচটা আবার ডিপ করব, কিন্তু ব্লু স্ট্যানারটা এত পরিমাণে মিশিয়েছিলাম যে শুকনো হবার পরেও হাত দিতে উঠে যাচ্ছিল। তাই জন্য আমি চিন্তাভাবনা পরিবর্তন করলাম। প্রথমে আমি এই রকম করেছিলাম, তারপর তো তোমরা দেখেইছো প্রথমে ভিডিও শুরুতে কী রকমভাবে উঠে গেছিলো। তারপরে আমি আবার ব্লু স্ট্যানারের পরিমাণ কমিয়ে একটু স্কাই ব্লুর ওপর রাখতে চেয়েছিলাম। আমি এরপর ভাবছিলাম কি করা যায়। আমি সবসময় চেষ্টা করি নতুন কিছু করার, তাই জন্য একটু আলাদা কিছু করার জন্য আমি স্পঞ্জের সাহায্যে ব্ল্যাক কালার দিয়ে সাইডগুলো করে নিচ্ছিলাম। আপনারা হয়তো ভাবতে পারেন এটা আবার কী রকমের স্পঞ্জ। আসলে এগুলো রোলারের আমি স্ট্যান্ডটা খুলে নিয়েছিলাম, খুলে এটা দিয়ে স্পঞ্জের কাজ চালিয়ে নিচ্ছিলাম, কারণ আমার কাছে কোনো স্পঞ্জ সেরকমভাবে ছিল না। ব্ল্যাক কালার শেডটা করতে করতেই আমি ভাবছিলাম এরপর কি করা যায়, কারণ আমি তো কোনো কিছু থেকে কপি করছি না। আমি সবসময় চেষ্টা করি নতুন কিছু করার। আপনারাও আমার মতো নতুন কিছু করতে চাইলে আমাকে ফলো করে রাখতে পারেন, আর আমার পেজটা অবশ্যই লাইক করবেন। যেহেতু এর আগে আমি কখনো ভয়েস দিয়ে ভিডিও বানাইনি, শুধু শর্টসই ছেড়েছি, তাই যদি আপনারা আমার পাশে থেকে সাপোর্ট করেন তাহলে আমি বেশি আগ্রহী হব এই ধরনের ভিডিও আনতে। এবার আসা যাক ভিডিওতে। দেখুন, এরপর আমি হোয়াইট দিয়ে শেড মারছিলাম, কারণ আর কিছু মাথায় আসছিল না। এরপর আমি হোয়াইট কালার দিয়ে স্পঞ্জের সাহায্যে কালার করতে করতে মনে মনে ভাবছিলাম এরপর কি করা যায়। আমি আসলে চাইছিলাম কোনো একটা শ্যাডো বা ছায়ামূর্তি তৈরি করতে, আর আমরা প্রায় সবাই যেহেতু মহাদেবের ভক্ত, তাই জন্য আমিও ভাবলাম মহাদেবের কোনো একটা শ্যাডো বা ছায়ামূর্তি তৈরি করতে। আপনারা যে যে মহাদেবের ভক্ত অবশ্যই কমেন্টে হার হার মহাদেব লিখবেন। আমি সরাসরি ব্ল্যাক কালার দিয়ে একদম ছবিটা করিনি। প্রথমে আমি পেন্সিল দিয়ে স্কেচ করে নিয়েছিলাম, তারপরে আমি ডায়ালের 1 বা 0 যে কোনো তুলি দিয়ে আপনারা করতে পারেন। আমি তো 0 দিয়েই করেছিলাম। 0 তুলি দিয়ে আমি তারপর মহাদেবের অবয়বটি তৈরি করার চেষ্টা করছিলাম। এরপর আমি এখান থেকে একটু ভিডিওটা ফাস্ট করে দিচ্ছি। এবার দেখুন কিভাবে আমি শ্যাডো বা ছায়ামূর্তিটা ড্র করছি ব্ল্যাক কালার দিয়ে। দেখতে দেখতে প্রায় শেষের পথে চলেই এলো। যেহেতু আমার একটাই মোবাইল ফোন আর সেটা দিয়ে আমি ভিডিও করছিলাম, সেটাতেই ছবি তুলছিলাম, তাই জন্য আর কভারটা পরিয়ে দেখানো সম্ভব হয়নি। অবশ্যই কমেন্টে বলবেন কেমন হয়েছে। আর এভাবেই আমি আমার পুরনো মোবাইল কভারটিকে নতুন মোবাইল কভারে রূপান্তরিত করলাম। আর এভাবেই আপনারা আপনাদের পুরনো মোবাইল কভারকে নতুন করতে পারেন। আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন ও আমার সঙ্গে থাকবেন এবং বলতে থাকবেন রাধে রাধে।